আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম মেলায় ঘুরতে আসতে, এখান থেকে শুরু করলাম। তো এখন বাজে রাত্রে 8টা। এখানে না অনেক দিন ধরেই শুনতে আছে এখানে মেলা বসছে, আমাদের এলাকা থেকে কিছুটা দূরে। বেশি সময় লাগে না, 10 টাকা ভাড়া আমাদের এলাকা থেকে। তো এখানে আমি আজকে আসছি আমার বোনের মেয়েকে নিয়ে। আমাদের কোনো বাচ্চা কাচ্চাই আসে নাই, কারণ কেউ বলে আসি নাই, একলাই আসলাম দেখার জন্য। তো এখানে সব কিছুই দেখতাছি ঘুরে ঘুরে। এই মুরলিগুলি, নিমটিগুলি, এগুলোর দাম জিজ্ঞেস করলাম। অনেক দাম চাইতেছে কাকায়। তো এখান থেকে আমি কিছু নিব অল্প করে, কারণ বেশি একটা ভালো ছিল না। কারণ এখানে অনেক দিন যাবতে এইগুলো আনা, এই কারণে বেশি একটা আমার কাছে ভালো লাগলো না। এই কারণে আমি যাওয়ার টাইমে একটু ঘুরে ঘুরে দেখে নেই, তারপরে আমি কিছু অল্প করে কিছু নিব। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম দোকান, অল্প করে দোকান বসলেও খুব ভালোই লাগলো দেখতে। এখানে যে আরও অন্য মানুষের যে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসছে। এইখানে বিভিন্ন ধরনের খাবারের জিনিসই আছে এখানে। আর বিশেষ করে না, চুড়িগুলি খুবই ভালো লাগছে আমার কাছে, খুব ভালো লাগলো এখানে চুড়িগুলা দেখে। কারণ রেশমি চুড়িগুলি কিন্তু এখন খুবই কম পাওয়া যায়। তো এখানে আমি চুড়িগুলা আমিও লাললাম, আমার বোনের মেয়েও লাইরা দেখলো। দেখার পরে আবার একটু আসলাম এখানে নাগরদোলার কাছে। এখানে আইসা দেখি কি এটার ভিতরে একটা লোকও নাই। এখানে এই যে দেখেন, এখানে সবাই তো সিরিয়াল ধরে এখন উঠবে ওইটার উপরে। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর দেখি না, কেউ আর ওঠে না। এখানে লাইন ধরে আছে ওঠার জন্য। তো আমি আবার সামনের দিকে চলে আসলাম, দেখি সামনের দিকে আরও কি দোকান আছে। যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, এর জন্য আসলাম যে একটু ঘুরে যাই। তো এই সুযোগকে আর হাতছাড়া করা যায় বলেন? তো যতক্ষণই ছিলাম ভালোই লাগলো, কারণ এই অন্য লোকজন আসছে বাচ্চা কাচ্চা নিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, খুব ভালোই লাগলো। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখেন নাগরদোলা একেবারে ফাঁকা, নাগরদোলার কাছে একটা লোকও নেই। কিছুক্ষণ আগে ছিল, কিন্তু তারপরে দেখলাম কি একেবারে ফাঁকা। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনাই আছে। তো দেখলে মনে হয় কি সবই কিনি, কিন্তু না, কিছুই কিনি নাই। শুধুমাত্র যাওয়ার টাইমে অল্প করে কিছু খাওয়ার জন্য নিয়ে যাব। আমার আজকে 2-3 দিন যাবতেই প্রচুর পরিমাণ ঠান্ডা। আর ঠান্ডা যখন আমার লাগে তখন আমার শ্বাসকষ্টের সমস্যাও আছে। কারণ আজকের বয়সটা দিতে আমার খুবই কষ্ট হইতেছে, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা আজকে কয়েকদিন যাবত। আমার কণ্ঠ শুনে আপনারা মনে হয় কিছু বুঝতে পারতেছেন। তো আসার পরে ভালোই লাগলো, পুরাটাই ঘুরে ঘুরে দেখলাম। তো ভালোই লাগলো। এখানে ফুচকার দোকানও আছে, ফুচকার দোকান আছে, কফির দোকান আছে, বট ভাজা আছে, এই তো আচার। এখানে আচারগুলো দেখলেও আমার খুবই ভালো লাগলো দেখে। তো এখান থেকে আমার মেয়ের তো আবার আচার টক বা ঝাল এগুলো আমার মেয়ের অনেক পছন্দ। এখান থেকে আমি 3 রকমের আচার নিলাম অল্প অল্প করে। এখানে কিন্তু অনেক রকমের আচার আছে, আমের আচার, তেঁতুলের আচার, চালতার আচার, আরও বিভিন্ন ধরনের আচার আছে, বড়ির আচার, আমের এই 3-4 পদের আচার। এখানে আচার কিনতে কিনতে দেখি আবার ওদিকে দেখা যাচ্ছে তেলের পিঠা। এইখানে আচারগুলো নেওয়া শেষ হলোই, চলে যাব বাড়িতে। এই তো দেখেন চশমার দোকান, অনেক বড় একটা চশমার দোকান, সানগ্লাস, চশমা, ক্যাপ এগুলি সবই আছে এখানে। তো এখন বেরিয়ে যাব। এখন দেখি এই নৌকাটা চলতে আছে, মনে হয় লোকজন উঠছে। তো আমি বেরোনোর সময় না দূরে থেকে ক্যামেরাটা একটু ধরলাম। তো এইখানে বের হয়ে এসে মেলা থেকে দেখি এর সাইডে পাশে একটা দোকান পিঠা বিক্রি করে, চিতই পিঠা, তেলের পিঠা এগুলো বিক্রি করে, কলা এগুলো বিক্রি করে। তো
তো আমি এখান থেকে আবার 2টা তেলের পিঠা নিলাম। তো চলে আসলাম বাড়িতে চলে আসলাম। আমার মেলায় ঘোরা শেষ। এই তো আমার বোনের মেয়েটা আমার সাথে নিয়ে গেছিলাম। তো এখানে আমি বললাম না যে অল্প করে কিছু খাবারের জন্য নিব, অল্প অল্প করে আমি আনছি আর মেয়েটার জন্য এই যে আচার নিয়ে আসছি। তো এখন এগুলি আমি রাখবো ডিব্বার ভিতরে ঢাইলা, কারণ এগুলো না বেশি একটা বললাম না বেশি একটা ভালো ছিল না, এই জন্য অল্প করে আনছি। আমার বোনের মেয়েটাও চলে যাবে বাড়িতে। তো আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো এখন রাত অনেক হয়ে গেছে, ওই ঘরের লাইটটাও আমি অফ করে রাখছি কারণ প্রচুর পরিমাণে গরম। ওই ঘরে তো এখন কেউ নাই, এই জন্য আমি লাইটটা অফ করে রাখছি। এখন আমরা রাতের খাওয়া দাওয়া করব, রাত্রে 12টা বাজে। তো এখানে আছে মাছ ভাজা, বেগুন ভাজা, আর রান্না করছি হলো খেসারির ডাল সিদ্ধ করে পাটায় বেটে তারপরে রান্না করছি, সাথে কিন্তু লেবুও আছে। তো ঠিক আছে, আমরা রাত্রের খাওয়া দাওয়া করি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।